এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন, আর বাসা কি মা বোন নাই? আমি এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? সেই জায়গায় বড় সেই জায়গায় মরতে হবে, আমি তো লুকাতে পারবো না। করতে এটা করতে হবে, এই জন্য করছি। কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনি নিবো না। জান, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনার জন্য আমি বিপদে পড়ছি। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। যাবো না। আপনি যাবেন, আপনার নামে মামলা করবো। এই পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি? খুশি? আমি তো কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা পড়ছিল, ভাবলাম যে শান্তি করি। ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ, এই ক্লোরোফর্ম মাত্রা থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। আস্তে আস্তে খান, বাপের আপনার খুঁজে যাবো না। কিন্তু একটা করছে কেন, রিজনটা কি? জানি না, আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। ক্লিনিকে কেন গেলেন? বাপের কসম, কোনদিন গেলে হাসপাতাল যেতে দেখি নাই। মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবসেন্ট করে দিয়ে গেছিল। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবসেন্ট করে ফেলবো। এদিকে আপনি অবশ্য করে পারবেন না, সবকিছু ওদের দখলে না। এই যে আপনার চা। তুমি কি করলে কা? কই? এই বেয়াদব, তুমি বারবার চোখ কেন মারতেছো? কোথায় আপনার চোখ টিপে মারছি? আবার হয়তো আপনার ওই যে বিষয়টা জানেন না, বুঝছেন না? যাই না? হ্যাঁ ভাই, আপনার ওটা পিচ্ছি মনে হয়। আপনার বয়সে একটা মেয়ে আছে ওনার। কিন্তু উনি যে চোখ মারতেছিল। আরে এটা তো বংশগত সমস্যা। আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালিশ ছিল ভালো। মানুষরে খাইতে দিলে শুইতে চায়। মাথা ব্যথা করতেছে আমার। সরি। উঠবেন, আপনি কাছে আসছে না, বা পাশের পাজরে কি যেন হয়। সরি, আমি আসি এদিকে। ওরেন মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাব। ঠিক আছে, আমি সব ঠিক আছে, আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। মাথা মুখা ঠিক আছে, আমার সাথে যাবে। আপনার বাপের কসম। তোকে 50টা মাইয়া দেখে আসছে, খবর উদ্ধার করতে অবশ্যই। আমি আমার বাপ ছাড়া নিকেও থাকে না। আঙ্কেল কোথায়? চলুন। আঙ্কেল এটাই আমার আব্বা। তাহলে আপনি যাতে হাতে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় পাল্টা নিই নাকি? এখানেই থাকি, সুন্দর তুই সব। এখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না। বসেন। বাপের কসম, কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই কইলো এই বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও। আমার আম্মা নাচুর বাদ্দা, আমি মরে যাবো গাড়ি, এই বাচ্চা ফালো। কি যুদ্ধ করতেছে হবে। সবাই মিলা মশল টশল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিই, বুঝতে জ্বালাই দেওয়া। এমন সময় প্রত্যেকে যেন হিরোর মতো আমার বাপ এসে আমার আম্মার হাতটা ধরছে। যেই লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখুক, ওই লোকটাকে কেমনে এক্সপায়ার হইতে। আমি আপনার ব্যাপারটা বুঝি। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষের ভুল হইতে পারে। পেটের ভিতরে যে জীবন, এটা ভুল না, এটা সন্তান। ওইগুলো উপরে কিন্তু বৈষ্ণব না, সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই।